কাঠুনির ভয়েস, বিভিন্ন গাড়ি ঘোড়ার ভয়েস সবগুলো আমরা নিজের গলা দিয়ে নকল করে শোনাবো আস্তে আস্তে। তাই শুরুতে একটি দেশের মিউজিক দিয়ে শুরু করছি, তারপরে চলে যাবো বিভিন্ন চলচ্চিত্র নায়ক নায়িকাদের জগতে। আশা করি ভালো লাগবে। একটু তালি হবে না? এখানে শেষ নয়, কিছু কিছু অনুষ্ঠান শুরু হলে অনেকে তালি দেয়, কিন্তু এখানে তার সাথে বেশি তালি দিচ্ছেন। কিছুদিন একটি প্রোগ্রামে গেছিলাম কিছুদিন আগে, অনেক দর্শক ছিল, শিল্পীরা গান গেয়ে চলে গেছে, কোনো তালি নাই। সেখানে আমি গান গাইছি, তাও কোনো তালি পাই নাই। তাই গানটি ধরেছিলাম ঠিক এরকম স্টাইলি, কিন্তু তালি হবে না। এখানে শেষ নয়, এই যে শীতকাল, শীতের সময় আমাদের গাড়িগুলো ড্রাইভার সাহেব কেমন করে স্টার্ট দেয়, তাই স্টার্টটি শুরু করছি। সকালবেলায় প্রাইভেট গাড়ি স্টার্ট দিচ্ছে ড্রাইভার সাহেব, ঠিক এরকম স্টাইলি। অনেক সময় স্টার্ট হয় আবার বন্ধ হয়। এবার কিছু কিছু সময় ড্রাইভার সাহেব বলে, ভাই মোর গাড়ি তো স্টার্ট নাই না, 4-5 লোক পিছন থেকে গাড়িটা একটু ধাক্কা মারেন। এবার দেখেন পিছন থেকে 4-5 লোক গাড়ি যখন ধাক্কা দেয় তখন স্টার্ট হলে কেমন শব্দ হয়। এবার কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চলে গেছি। এবার সামনে যে দেখি এক ভাই টমটুমি গুলো কেমন করে স্টার্ট দিচ্ছিল আর বন্ধ হয়ে যাচ্ছিল। লক্ষ্য করে শুনি টমটুমি, তেল শেষ। কি ভাইয়া ভালো লাগছে না? একটু তালি হবে না ভাইয়া? এখানেই শেষ নয়, এবার শুরু করছি। খেয়াল করে দেখেন, কিছু কিছু অনুষ্ঠান শুরু হলে আমাদের বড় ভাইরা, চেয়ারম্যান মেম্বাররা মঞ্চটি ভাষণ দেয়। এবার মঞ্চে এক বড় ভাই দিচ্ছিল ভাষণ। ভাষণের সময় কারেন্ট চলে গেছিল, কিছুক্ষণ মাইকে শোনা গেছিল, কিছুক্ষণ শোনা গেছিল না, ঠিক এরকম স্টাইলি। সংগ্রামী সাথী এলাকাবাসী, মনে রাখবেন বাংলাদেশ সরকার এই বলে আমার বক্তব্য শেষ করছি। কিছুক্ষণ সময় কারেন্ট ছিল না, তারপরে কিন্তু ভাষণ চালাই যাচ্ছিল। আচ্ছা বাবুরা, মোটু পাতলুতি ভিলেনের নাম কি বলতে পারবা? বাবুরা কি নাম ভিলেনের নাম? কি বলছি? মোটু পাতলুতি ভিলেন জন। আমাকে বাঁচাবে কোন জন? কবিতার কাছে কবিতা চিঠি করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মোটু তুমি সিংড়া খাও আর শুরু করো। জয় হোক, জয় হোক, জয় হোক। ওরে বাবা, আমি 20 বছর আমি কত এরকম দর্শক পাইনি। ওরে বাবা, একটু তালি হবে না বড় ভাইয়া? এখানে শেষ নয়, তাহলে একটু এদিকে আসো। কি ভালো লাগতেছে রে, একটু ভালো লাগতেছে। তাই আমার অনেক আইটেম আছে, একটু পাশে আসো। এবার বাচ্চাদের জন্য আরো মজার পশু পাখির ভিতরে অনেক সময় ঝগড়া হয়। তাই প্রথমে একটি মাছের টুকরা নিয়ে দুটো বিড়ালের ভিতর কেমন ঝগড়া, স্টাইলটা একটু দেখেন। মাঝখানে মাছের টুকরা, ফার্স্ট একটা বিড়াল, এপাশে একটা বিড়াল। ওই মাছের টুকরা দিকটা কাছে দুটো বিড়ালের ভিতরে এক বিড়াল যখন আর এক বিড়ালের দেশে কামড় খেয়ে দুটো বিড়ালের ভিতরে দেখুন কেমন ঝগড়া। ঠিক আছে না ভাই? একটু তালি হবে না?
অনেক আইটেম আছে। এবার ছোট ছোট কুকুরের বাচ্চা কান্নাকাটি শুনেন একটু, আর কেমন করে এক বাচ্চারে গালাগালি দেয় বাচ্চা কুকুর, ঠিক এরকম স্টাইলি। এবার সামনে যে দেখি এক মোরগ কেমন করে বাদ দিচ্ছে, ঠিক এরকম স্টাইলি। লক্ষ্য করে শুনি, প্রথমে মোরগ, তারপরে মুরগি। ভাইয়া ঠিক আছে না ভাইয়া? আর আমার নামটাকে আপনাদের মনে আছে? আপনাদের মাথায় বেশি ময়লা হলে যেটা ব্যবহার করেন শ্যাম্পু টুকু, ইউটিউবে শ্যাম্পু টুকু বললে সিরিয়াল বা আমার গান কৌতুক ভিডিও পাবেন। এখানে শেষ নয়, এবার শুরু করছি মান্নার একটি ডায়লগ দিয়ে। তা শুধু বাংলাদেশ না, ওপার বাংলার যত রকমের চলচ্চিত্র নায়ক নায়িক আছে সবার কণ্ঠ আমি নকল করে শোনাই, অল্প অল্প করে অনেক কিছু শোনাবো। একটু ঢেলি বাড়ান ভাইয়া। হ্যালো হ্যালো, একটু মনিটর সাউন্ড বাড়ান। হ্যালো হ্যালো, ওকে। এই মান্না যখন সিনেমার পর্দায় যখন কান্নার একটি ডায়লগ দেয়, ঠিক এরকমই কণ্ঠ আসে ঠিক দূর থেকে। অ্যাকশন হিরো মান্না, আই রত্না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমার মুখে বড় কষ্ট, আমি টাকা পয়সা কিছু চাই না, কিছু চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন রত্না মৌসুমী, না, তোর মতো খুনির সঙ্গে কখনো ভালোবাসা হয় না, সরে যা, আর আমি তোকে কখনো ভালোবাসবো না, তুই একটা খুনি, ঢাকা শহরের সব আমাকে খুনি সন্ত্রাস প্রস্তাব বলে। আমি সন্ত্রাস জীবন ভালো লাগে না, আমি সন্ত্রাস জীবন ভালো লাগে না। ছোটবেলা যে হাতে থাকতো কলম কাতা, সেই হাতে আমার বাবা অস্ত্র ধরাই দিয়েছিল। আপনাদের সবাইকে বলে যেতে চাই, আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন আর মানুষের মতো মানুষ করবেন, আমার মতো বাচ্চাদের যে মতো নষ্ট হয়ে না যায়। আমি জায়গা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে নতুন নতুন কৌতুক ডায়লগ নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।